আজকে নিজের পছন্দের একটা জিনিস নিয়ে আসলাম, যে জিনিসটা আমি আগে পছন্দ করতাম না, এখন এটা আমার অনেক প্রিয় হয়ে গেছে। অনেক দিন থেকে এটা খেতে মন চাচ্ছে, কিন্তু ফাইনালি আজ কিনে নিয়ে আসলাম। কার কার পছন্দ? এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ। এটা আমার জন্য এখন অনেক মজা এবং অনেক প্রিয় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো পাঙ্গাস মাছ কারা কারা পছন্দ করেন? আমার কিন্তু এক সময় ভালোই লাগতো না, মানে কখনো খেয়ে দেখিও নাই। কিন্তু এইবার একবার খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই মাছটাই সবচেয়ে টেস্টি মাছ এবং সবার আয়ত্তের ভিতর। আগে এটার দাম কত কম ছিল, আর এখন এটার দাম এত বেড়ে গেছে যে মনে হয় গরিব মানুষও আর খেতে পারবে না। এটা হচ্ছে আমাদের পছন্দের ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য আমি এটাকে ইলিশ মাছই নাম দিলাম, আমি না, সবাই বলে। তো মাছটাকে আমি সব রকমের মশলা মাখিয়ে নিলাম। এখানে মাছের মশলা, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে, লবণ দিয়ে এটাকে হাতে সুন্দর করে মাছগুলোকে মেখে মেখে নিচ্ছি। তারপরে আমি তাড়াতাড়ি পেঁয়াজ কেটে নিলাম, কুচি কুচি করে পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলি কেটে নিলাম, মানে পেঁয়াজ পাতা। তারপর তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে নিলাম। এটা আমি একদম তরতাজা মাছ, সেই জন্য এটা ভাজবো না। আমি এটা তেলের উপর এইভাবেই দিলাম, আর সঙ্গে তেল ছিল। তেল খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি টমেটো আর হচ্ছে যে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ পেস্ট করা ছিল, ওগুলো একসাথে মাখিয়ে নিলাম। আর এখানে মাছটাকে একটু উল্টে দিলাম। এটাকে কোনো ধরনের ভাজা বলে না, এটা জাস্ট তেলের উপর দিয়ে দিলাম। তেল থেকে একটু করে উল্টিয়ে দিচ্ছি যাতে তেলটা ভিতরে যায়, এই জন্য উল্টে উল্টে পাল্টে নিলাম। এখন এটার উপরে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। সবসময় তো একই রকমের রান্না খাবার খাই, এবার একটু ভিন্ন তারিখের খাবার খাই, আর এভাবে মাছ বোনা কিন্তু অনেক মজা, খুবই ভালো লাগে। তারপরে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম উপরে। তারপরে টমেটো, তারপরে আমার পেস্ট করা মশলা, মানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু উপরে দিয়ে দিলাম। এইভাবে এইভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। যে মশলাটা মাখাইছি সেখানে একটু পানি ছিল, পানিটাও দিয়ে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে উল্টে দিব, এমনভাবে উল্টাবো যাতে কোনোভাবে এখানে মাছটা না ভাঙে। একদম আলতোভাবে করব। এই তো ঢাকনা তোলার পরে আমার মাছটার অবস্থা দেখেন, টমেটোগুলো সব গলে গেছে, মশলাগুলো উপরে উঠে আসছে, আর মাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, মানে আমি অলরেডি ফিদা হয়ে গেছি এটার ঘ্রাণে। তারপর ধনেপাতা দিলাম, দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলাম। রান্না করে আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। এইরকম পছন্দের একটা মাছ গরম গরম খেতে কার না ভালো লাগে গরম ভাতের সাথে। তাই আমি দেরি না করে খেয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, একটা কমেন্টস করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।